নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জনগণের উপর আস্থা ও বিশ্বাস রাখতে চায় সরকার বলে জানান তিনি। আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্থ মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। আব্দুল আহাদের প্রতিবেদন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর রাষ্ট্রপতির অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ও স্বতন্ত্র সামরিক ইউনিট, যা ১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত হয়। সেনাবাহিনীর এই বিশেষায়িত সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সেনানিবাস পিজিআর সদর দপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গার্ড অফ অনারের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এই সময় তিনি নিম গাছের চারা রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। আত্মবিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর সময় দায়িত্ব পালনকারী পিজিআর সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনা রাষ্ট্র ও সরকারের প্রতি পিজিআর সদস্যদের কর্তব্যপরায়ণতার এক অনন্য দৃষ্টান্ত বলেও জানান প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্যপরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি অবশ্যই পিজিআরের সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নিরাপত্তার কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। বিশেষায়িত এই বাহিনী সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সততা, বিশ্বস্ততা, পেশাদারিত্ব মেনে চলা জরুরি বলেও জানান তারেক রহমান। বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী করা হবে। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।